মা, আমি তোমার ঘুমটা ভাঙাতে চাই না। তোমার ঘুমটা যদি ভেঙে যায়, আমি তাহলে আবার ওই কোনো না কোনো রকম একটা মায়ার ভিতর পড়ে যাব। মায়া খুব কঠিন একটা অনুভূতি মা, ভীষণ কঠিন। একবার কেউ এই মায়ায় পড়লে সেখান থেকে আর ফিরে আসতে পারে না। মায়ের কারণে তো আমি ফিরে এসেছিলাম তোমাদের কাছে, এসে দেখি সব কিছু পাল্টে গেছে। ভেবেছিলাম ক্ষমা সব কিছু বদলে দেবে, দেয়নি মা, দিবেও না। মা, আমার না ভীষণ কষ্ট হচ্ছে মা, ভীষণ কষ্ট। আমি আর নিতে পারছি না মা, আর যাচ্ছে না মা। কত রাত যে আমি নির্ঘুম কাটিয়েছি আমি জানি। নির্ঘুম রাত যার কপালে জোটে সে জানে নির্ঘুম রাত কতটা কষ্টের, কতটা কঠিন, কতটা বিশাল, কতটা একাকিত্বের। আবার যে কখন কবে তোমাকে ছুতে পারবো জানি না মা। জীবনে আমরা কখনো কখনো কিছু কিছু জিনিস কখনো হারাতে চাই না, কিন্তু তারপরও হারিয়ে যায়। ধরে রাখবার ক্ষমতা আমাদের কারণ নেই। হবেও না। অনেক কথা বলার আছে মা, অনেক কিছু। জানি না, আমি হয়তো মানুষটাই ভালো না, না হলে 6 বছর তোমাদেরকে ছেড়ে কি করে থাকলাম। কষ্ট শুধু একটাই যে আমিও বলতে পারিনি, তোমরাও জানতে চাওনি আসলে কি গেছে আমার উপর দিয়ে। কিন্তু তার মানে কি এই যে তোমাদের প্রতি আমার ভালোবাসা, মায়া, এর কোনো কমতি ছিল? তা তো না মা। প্রতি মুহূর্তে আমি সবাইকে অনুভব করেছি। বাবা নেই আমাদের সংসারে, বড় ভাই হিসেবে আমার দায়িত্বের কোনো অভাব নেই মা। কেউ কিছু না বললেও আমি জানি যে আমার দায়িত্বটা কি। ছোট ভাই, তুমি, মিলি, টিয়া, মাকে তো সবাই ভালোবাসে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি আমার মা হিসেবে আমার জন্য যেটা করেছো, যেভাবে কষ্ট করে স্ট্রাগল করে আমাকে বড় করেছো, আমি তো তোমার এই অবদান কোনোদিন ভুলতে পারবো না। আমার মনের সবচেয়ে দামি জায়গাতে তোমার বাস। ছোট ভাই, যে কিনা আমার সুখের কারণে সবকিছু তুচ্ছ জ্ঞান করে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে, সেই ভাইকে কি আমি কষ্ট দিতে পারি মা? কিংবা সেই ভাইয়ের ঋণ কি কখনো শোধ করা যায়?
আমার কারণে যার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। মিলে হোক সংসার অল্প দিনে, কিন্তু ভালোবাসার মায়ার কোনো কমতি ছিল না। আমি জানি, আমি এটা বুঝি, ওর মধ্যেও আমার জন্য ভীষণ মায়া। মুখে যেটাই বলুক না কেন, সমাজ, সংসার, পরিস্থিতি সব চিন্তা করে সে আসলে, এটাই কি স্বাভাবিক না মা? কিন্তু কষ্টটা হয় টিয়ার জন্য মা। একজন বাবার অনুভূতি কি সেটা হয়তো তুমি কিছুটা জানো, কিংবা বাবা জানতেন। আমার মেয়েটা চোখের সামনে দিয়ে ঘোরে মা, একবারের জন্য আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে পারে না, আমি পারি না। ও একবারের জন্য বলতে পারে না মধুর ডাকটা, বাবা বাবা। কাউকে দোষ দেই না মা, আমি সব দোষ আমার নিজের। আমি হঠাৎ করে এভাবে যদি না আসতাম, তাহলে হয়তো এই সংসারের সবার মানসিক অবস্থার এরকম অবনতি হতো না। আমার থাকাটাই সংসারের জন্য সুখের না বা কষ্টের, দুঃখের। কিন্তু আমি যদি আমার পরিবারের ভালো চাই, আমার কি থাকা উচিত এই সংসারে, এই পরিবারে? যে থাকা প্রত্যেকটা মানুষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে, যে থাকা ভালো থাকার চাইতেও খারাপ থাকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি তো আমার পরিবারের এত বড় ক্ষতি করতে পারি না মা। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি মা, আমি চলে যাব তোমাদের কাছ থেকে দূরে, অনেক দূরে। সেখান থেকে আর কখনো ফিরে আসবো না, যাতে আমার মা, মিলি, ছোটন, আমার টিয়া, ওরা সবাই ভালো থাকে, খুব ভালো থাকে। এর চাইতে বড় বাবা আমার জীবনে আর কিছু হবে না মা। কাউকে তো বলতে পারছি না মা, শুধু তোমাকে বলছি, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার যোগ্য সন্তান হতে পারিনি মা, যোগ্য সন্তান হতে পারিনি। বিদায় বেলায় শুধু একটা কষ্ট নিয়েই যাচ্ছি মা, আর কোনো কষ্ট নেই। টিয়ার মুখে আমি বাবা ডাকটা শুনতে পারলাম না। আসি মা, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে।